Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে ছিল ফ্রাইডে আর আজকে হঠাৎ করেই ফোন চলে আসলো আমার ছোট ননদের। হঠাৎ করে আমাদেরকে বললো যে চলো আমরা বাইরে সবাই ঘুরতে যাই আর বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম হচ্ছে ননদের সাথে বাইরে। রেস্টুরেন্টের সামনে পৌঁছাতেই ঘটে গেল আমাদের সাথে এক অদ্ভুত ঘটনা, চলে গেল কারেন্ট। আর বলে না, যার শেষ ভালো তার সব ভালো, আর যার প্রথমেই খারাপ তার তো সবই খারাপ। তো তেমনই হয়েছিল আমাদের সাথে আজকের এই দিনটা। প্রথমে যখন কারেন্ট চলে যায় আমরা উপরে চলে যাই, উপরে যাওয়ার পরেই যখন দেখি মানে আমাদের মাথা পুরো হ্যাং হয়ে যায়। এত ভিড় ছিল রেস্টুরেন্টের ভিতরে, কি বলবো, একটা সিট খালি ছিল না। তো ম্যানেজার আমাদেরকে বলছিল যে একটু ভিতরে যে অপেক্ষা করেন। ওয়েটিং রুমে যখন আমরা অপেক্ষা করতে করতে প্রায় 1 আওয়ার হয়ে গিয়েছিল, কারণ বাচ্চারা আজকে পিৎজা খেতে চেয়েছিল। তো ওদের মন রক্ষার জন্য আমরা 1 ঘন্টা পর্যন্ত ওয়েটিং করেছি, কিন্তু ওয়েট করার পরে তো কোনো কাজ হলো না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে বাচ্চারা যখন টায়ার্ড হয়ে যায়, তো ভাবলাম যে এখানে আর 1 ঘন্টা কেন, প্রায় 5 ঘন্টা ওয়েট করলেও বোধহয় আজকে আর আমরা সিট পাবো না। তো চলে গেলাম বের হয়ে আমরা অন্য একটু রেস্টুরেন্টে, কারণ প্ল্যানিং তো চেঞ্জ করতেই হবে। কারণ কেএফসি তো এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, সেখানেও এক ফোঁটা সিট খালি পাওয়া যায়নি। তাই প্ল্যানিং চেঞ্জ করলাম, চলে গেলাম হচ্ছে আমরা খানাসির দিকে রওনা হলাম। আর জানি না সেখানকার কেমন সিচুয়েশন থাকবে, সেখানেও কি এত সিট পাবো নাকি আজকের পুরো দিনটাই আমাদের ব্যাড লাক হয়ে যাবে। তো চলে আসলাম আমরা খানাসে। তো এই দিকে হচ্ছে আমার ননদের মনটা পুরোই খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও বারবার বলছিল যে বাচ্চাদের একটু এনজয় আর ওদের হাসি খুশির জন্য নিয়ে আসলাম বাইরে, কিন্তু বাচ্চাদের মনটাই খারাপ হয়ে যাচ্ছে। ওরা এত দৌড়াদৌড়ি আর এত জার্নি করছে, পুরো ডেটাই নষ্ট হয়ে গেছে। তো আমি ওকে অনেকবার সান্ত্বনা দিচ্ছি যে না, এই ঘোরাফেরা জার্নিটাই হচ্ছে বাচ্চাদের জন্য একটা হচ্ছে আনন্দ, কারণ ওরা একসাথে ঘুরতে পারছে, এটাই হচ্ছে ওদের জন্য মজা। তো ফাইনালি অনেক কষ্টের পর আমরা যখন উপরে যাই, যেয়ে দেখলাম যে না, ওই যে একটু লাক তো থাকতেই হয়, তো লাক ছিল আমাদের সাথে, তাই পেয়ে গিয়েছিলাম একটি সিট। আর তারপর বাচ্চাদেরকে বসিয়ে দিলাম। আমার ননদ একটু একটু হ্যাপি হয়েছিল। আসলে আমার 2টা ননদ, আমার হাজব্যান্ড একাই। তো আমার ছোটো ননদ 2টা, আসলে কি হয় না, আমার তো কোনো বোন নেই, তো আমার ননদ 2জনই হচ্ছে আমার নিজের বোনের মতো। ওরা হচ্ছে আমাকে খুব ভালোবাসে। অনেক সময় দেখা যায় যে ননদ ভাবিদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে, আমাদের মধ্যেও মাঝে মধ্যে একটু একটু লাগে, কিন্তু আসলে ওদের আর আমাদের বন্ডিংটা হচ্ছে পুরো বোনের মতো। আমাকে ওরা 2 বোন কখনো নিজের বোনের থেকে আলাদা ভাবে না। আর আমার 2টা ননদই হচ্ছে আমাকে ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যেখানেই যাবে আমাদেরকে না নিয়ে কখনোই যাবে না। আর ভাতিজা ভাতিজিদের প্রতি আমার ননদদের অন্যরকম টান। আসলে ফুপিরা বোধহয় এরকমই হয়। আমার যদি ফুপি থাকতো আমি বুঝতাম, বাট আমার নেই। কি হয়েছে, আমি আমার সন্তানের ফুপিদেরকে দিয়ে বুঝতে পারছি যে ফুপিরা তার ভাতিজা ভাতিজিদেরকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা সবার জীবন সুখ আর আনন্দ দিয়ে ভরিয়ে দেখ, এইটাই দোয়া করি। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলো না। তো এরই মধ্যে আমার ছোট ননদ খাবার অর্ডার করে ফেলে, আর এখানে বাচ্চারা অনেকক্ষণ মানে অপেক্ষা করার পর ওরা ফাইনালি খাবার খাচ্ছে, খুব আনন্দ ও কথা করে গসিপের মাধ্যমে মজা করছে। এদিকে আমার ননদও হ্যাপি, কিন্তু একটু একটু আপসেট ছিল। তাই হচ্ছে বাচ্চারা শেষ মুহূর্তে তার ছোট্ট ফুপ্পিকে আদর ও ভালোবাসা দিয়ে আজকের ডেটা এখানেই শেষ করেছি। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি ফ্রেন্ডস। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু লাইক করে দাও।